প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। আজকের ইতিহাসের সর্বশেষ চ্যাপ্টার রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তো অত্যন্ত একটি বড় চ্যাপ্টারও কিন্তু রয়েছে এটি। তো আমরা কিন্তু এটা দুটো পার্টে ভাগ করেছি। আজকে আমরা অর্ধেক প্রশ্ন করব এবং নেক্সট দিন কিন্তু অর্ধেক প্রশ্ন আমরা কিন্তু কভার করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? জাতীয় কংগ্রেস যে চ্যাপ্টারটি আলোচনা করেছি সেখানে কিন্তু বলেছিলাম নেতাজি 1938 সালে এবং 1939 সালে কিন্তু সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন এবং পট্টভি সীতারামাইয়াকে কিন্তু 1939-এ পরাজিত করেছিলেন। এবার এইখানে কংগ্রেসের মধ্যে তার মতবিরোধ দেখা দেয় এবং পরবর্তীকালে তিনি কিন্তু একটি নতুন দল গঠন করেন যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক 1939। তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এইখানে একটু কথা বলবো, একটু মনে রাখবে, যেটুকু বলবো এইখান থেকে প্রশ্ন কিন্তু বারবার এসেছে। ক্যাবিনেট মিশন এটা হচ্ছে 1946 সালে কিন্তু ভারতে এসেছিল। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ। এবার এই ক্যাবিনেট মিশনে যে সদস্য ছিলেন কে? 3 জন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। একটা হচ্ছে স্যার ট্যাফোর্ডসকি, প্রেথিকি লরেন্স এবং এভি আলেকজান্ডার। এই 3 জন গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু ভারতে এসেছিলেন। এক্সামে এইখান থেকে প্রশ্ন দেয় যে নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, অথবা এরকম প্রশ্ন এসেছে, তোমরা গত যে মিসলেনিয়াস এক্সামটা হয়ে গেল কিছুদিন আগে, যে নিম্নের কে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। জাস্ট কোশ্চেনটা একই, কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছে। তো এই কোশ্চেন করা একটু মনে রেখো, এক্সামে কিন্তু এখান থেকে দুটো প্রশ্নই কিন্তু আসে। নেক্সট দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ অর্থাৎ ভারতীয় যে স্বাধীনতা লীগ এটি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সঠিক উত্তর করবে রাসবিহারী বসু, অপশন নম্বর এ। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, ইন্ডিয়ার যে লীগ ছিল একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা হচ্ছে রাসবিহারী বসু। এর আগে আমরা যেটা করেছি ইন্ডিয়ান লীগ, সেটা কিন্তু শিশির কুমার ঘোষ 1875। এই দুটো লীগের মধ্যে কিন্তু অনেকের কনফিউশন তৈরি হয়, অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সিঙ্গাপুরে। যদি বলে কে গঠন করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। যদি বলা হয় কত সালে, 1943 সালে। আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বসু 1942 এবং এটা হচ্ছে 1943। নেক্সট দেখো, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের যে প্রস্তাব প্রথম গ্রহণ করে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ওয়ার্ধাতে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে গান্ধী তার ওয়ার্ধা পরিকল্পনা বাস্তবায়িত করেছিলেন। নেক্সট দেখো, INA এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো INA কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে কে? রাসবিহারী বসু। তো এইখান থেকে আবার দুটো কিন্তু প্রশ্ন আসে, একটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আর একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো রিপাবলিকান যেটা ছিল সেটা হচ্ছে বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। দুটো প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসছে, একটু মাথায় রেখো। নেক্সট, তো এনাদের যে বিচারাধীন হয়েছিল তো এটা হচ্ছিল 1946 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? এক কথায় এটা মনে রাখবে, বর্ডার কমিশন, যেটা সীমারেখা নির্দেশ করেছিল। তো এই জন্য ভারত এবং পাকিস্তানের বর্ডার কোনটা হবে এই জন্য একটা কমিশন গঠিত হয় যার নাম হচ্ছে বর্ডার কমিশন। এবং এই বর্ডার কমিশনের নেতৃত্বে ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। তো এই জন্য দেখবে ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা সেটাকে বলা হয় হচ্ছে র্যাডক্লিফ লাইন। অবশ্যই এটা মনে রাখবে যে এই সিরিল র্যাডক্লিফের নাম অনুসারেই কিন্তু এটি করা হয়েছে। বস্তুত ভারতের বেশিরভাগ যে সমস্ত বিখ্যাত জায়গাগুলি রয়েছে তো এগুলো কিন্তু এই ব্রিটিশদের নাম অনুসারেই কিন্তু তারা করে গেছে, যেরকম ফোর্ট উইলিয়াম কলেজ, ডালহৌসি স্কোয়ার ইত্যাদি বিভিন্ন রকম কিন্তু নাম করেছে। নেক্সট দেখো, গান্ধীজি কোন প্রস্তাবকে একটা ফেল পড়া ব্যাংকের আগামী দিনের চেকের সঙ্গে তুলনা করেছিলেন? অর্থাৎ গান্ধীজি কোন আইনকে বা কোন মিশনকে এটি বলেছিলেন? তো বিশেষত এটি ছিল হচ্ছে কিপস প্রস্তাব, যেটা 1942 সালে ভারতে এসেছিল। তো সঠিক উত্তর করবে গান্ধীজি কিন্তু এই কথাটি বলেছিলেন যে এ পোস্ট ডেটেড চেক অন এ কাসিন ব্যাগ
এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক, অর্থাৎ ক্রিপস প্রস্তাবকে তিনি একটা ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 9, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুক্তি রয়েছে। WBCS প্রিলিমস 2019 সালে কিন্তু এসেছিল প্রশ্নটি, দেখো, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্য কে করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব কে করেছিলেন? তো ভারতবর্ষকে যে ক্ষমতা হস্তান্তর, মনে রাখবে যে ক্ষমতার আগে ব্রিটিশরা হস্তগত করেছিল, সেটা 1946 সালে কিন্তু ভারতের কাছে কিন্তু প্রদান করা হয়। আর এই জন্য কিন্তু প্রস্তাব পেশ করেছিল লর্ড ওয়াভেল। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল? তো মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্বই কিন্তু ছিল, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, অপশন নম্বর বি পাকিস্তান প্রস্তাব। এটা কিন্তু ছিল লাহোর প্রস্তাবের মূল বিষয়বস্তু। নেক্সট, কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক দেবে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন নম্বর 13, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নিয়েছিল কেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, পাকিস্তান প্রস্তাবের গঠন মেনে নেওয়া হয়েছিল তাই। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সুভাষচন্দ্র বোস রাজনৈতিক প্রতিষ্ঠিত যে দলটি ছিল তার নাম কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি। আজকে প্রথম প্রশ্নই ছিল ফরওয়ার্ড ব্লক। নেক্সট, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কৃষক প্রজা পার্টি যার প্রতিষ্ঠাতা ছিলেন অপশন নম্বর এ, ফজলুল হক। নেক্সট দেখো, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন এই বলে, বাই ফর দ্য মোস্ট সিরিয়াস রেভলিউশন সিন্স 1857। তো এই উক্তিটি করেছিলেন অপশন নম্বর এ, ভাইসরয় লর্ড লিনলিথগো। নেক্সট দেখো, আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, রাসবিহারী বসু। 1942 সালে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নম্বর 18, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়াঙ্গা মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? অর্থাৎ করব অথবা মরব এর ডাকটা কিন্তু গান্ধীজি দিয়েছিলেন। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট কোশ্চেন নম্বর 19, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে আসে কিন্তু ছেলেপেলে অনেকে ভুল করে, কেননা এই যে কোশ্চেনটা আসে এর সাথে তারিখটা জুড়ে দেয়। মনে রাখবে 18 জুলাই 1947। 18 জুলাই 1947 সালে কিন্তু ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 20, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিলেন? অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, জে.বি. কৃপালিনী। প্রশ্নটা কিন্তু তোমরা কেবি সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের যে পরীক্ষা হয়ে গেছে জানুয়ারি মাসে 2024, সেখানে কিন্তু দেখতে পাবে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, লর্ড মাউন্টব্যাটেন। এবং যদি ভারতীয় বলা হয় তো সেক্ষেত্রে অ্যান্সার করবে চক্রবর্তী রাজাগোপালাচারী। দুটো প্রশ্নই কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, 1946 সালে কোন মিশন ভারতে আসে? তো সমস্ত বিষয়টা কিন্তু একটু আগে আলোচনা করেছি যে 1946 সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কিন্তু ভারতে এসেছিল। 3 জন সদস্য বিশিষ্ট এই মন্ত্রী মিশন কিন্তু ছিল। নেক্সট, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, 1935 সালের আইন অনুযায়ী কোন দেশের প্রদেশ কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? তো বিশেষত স্বাধীনতার যে সময়
এইখানে ভারতের কিন্তু বেশ কিছু স্বাধীন বা দেশীয় রাজ্য কিন্তু ছিল। তো এই জন্য কিন্তু ভারতের বিভিন্ন অংশে মন্ত্রিসভা কিন্তু গঠন এই কাজটা কিন্তু বিরত ছিল। তো সঠিক উত্তর করবে কোশ্চেন নাম্বার 24, অপশন নাম্বার ডি, পাঞ্জাব। নেক্সট দেখো, কোন বছর সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? অর্থাৎ মহানিষ্ক্রমণ মানে আমরা গৌতম বুদ্ধের সময় পড়েছি যে তিনি কি গৃহত্যাগ করেছিলেন, যেটাকে আমরা কি বলেছিলাম মহানিষ্ক্রমণ। তো সেই সঙ্গেই কিন্তু তুলনা করেছে যে সুভাষচন্দ্র বসু জার্মানিতে যখন মহানিষ্ক্রমণ করেছিলেন, অর্থাৎ তিনি যখন গৃহত্যাগ করেছিলেন, সেই সালটা কত? তো সেই সালটা হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, 1941 খ্রিস্টাব্দ। এবার তারিখটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পিএসসির সম্ভবত ফুড এসআই কিংবা ক্লার্কশিপের এক্সামে এসেছিলো এই প্রশ্নটা তারিখ সহ, যে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে গৃহত্যাগ করেছিলেন। তো মনে রাখবে 1941 সালের 17 জানুয়ারি। নেক্সট, স্যার স্ট্র্যাফোর্ড কিপস নিম্নলিখিত কোন পার্টির সদস্য ছিলেন? স্টার মার্কস দেবে। স্যার স্ট্র্যাফোর্ড কিপস কোন পার্টির সদস্য ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, লেবার পার্টি। এইখান থেকে একটি প্রশ্ন ছিল, দাদাভাই নওরোজি ইনি কোন পার্টির সদস্য ছিলেন? তো ইনি ছিলেন হচ্ছে অপশন নম্বর সি, দেখতে পাচ্ছ লিবারেল পার্টি। এই লিবারেল পার্টির কিন্তু সদস্য ছিলেন দাদাভাই নওরোজি, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 27 রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1944 সালে। তো এক কথাই এখানে প্রশ্নটা বলা হয়েছে যে নেতাজি যখন আন্দামানে পৌঁছলেন দুটি দ্বীপের নামকরণ করেছিলেন, একটা হচ্ছে আন্দামান আর একটা হচ্ছে নিকোবর। তো এই নিকোবর এবং আন্দামানের যে নাম সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। অপশন নম্বর বিতে দেখা রয়েছে শহীদ এবং স্বরাজ এই দ্বীপটির নাম কিন্তু করেছিলেন। তো বর্তমানে কিন্তু আন্দামান নিকোবরের যে রাজধানী পোর্ট ব্লেয়ার সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে হোম মিনিস্ট্রির তরফ থেকে, এবং নামকরণ করা হয়েছে শ্রী বিজয়পুরম। অবশ্যই মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ, শ্রী বিজয়পুরম কিন্তু নতুন রাজধানীর নাম ঘোষিত হয়েছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 28, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় হিসাবে নিযুক্ত ছিলেন? 1942 বলেছে, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, লর্ড নীলনীতগো। নেক্সট, নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? দেখেছ, বলছিলাম এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুভাবে কিন্তু আসে। তো মিসলেনিয়াসেও কিন্তু এসছে এই প্রশ্নটি হুবহু। তো সঠিক উত্তর করবে লর্ড ওয়াভেল, ইনি কিন্তু সদস্য ছিলেন না। নেক্সট দেখো, ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে ভারতীয়তাবোধের আত্মসমর্পণ। তো এটা একটি গুরুত্বপূর্ণ উক্তি। তো ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ, এই উক্তিটি কে করেছিলেন? তো এই উক্তিটি কিন্তু করেছিলেন, সঠিক উত্তর করবে অপশান নম্বর সি, সৈফুদ্দিন কিচলু। নেক্সট দেখো, যে কথা বারবার বলছিলাম, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল সালটা বলেছিল 1942 সালে। তো সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, 1 সেপ্টেম্বর 1942। নেক্সট কোশ্চেন নাম্বার 32 একটু স্টার মার্ক দেবে, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল, সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, 1940 লাহোর অধিবেশন। নেক্সট প্রশ্নটা একটু স্টার মার্ক দেবে, আইএনএ যে বিচারা সভায় 1946-এ প্রতিপক্ষের উকিল ছিলেন তিনি কে ছিলেন? তো এই যে উকিলটা নিয়োগ করেছিল, সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, উপরোক্ত সবগুলি। নেক্সট, লর্ড মাউন্ট ব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিলেন? সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, এম কে গান্ধী বা মহাত্মা গান্ধীকে কিন্তু তিনি বলেছিলেন একাই এক সীমান্ত বাহিনী। নেক্সট দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি বলতে আমরা কিন্তু দুটো সভাপতি দেখতে পাই, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো অস্থায়ী বলতে কিন্তু সচ্চিদানন্দ সিনহাকে বোঝায়, এবং স্থায়ী বলতে বাবু রাজেন্দ্র প্রসাদ। তো অপশান নম্বর সি করবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 36 দেখো, ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? তো গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে ইনি কিন্তু পরাজিত করেছিলেন। এই পট্টভি সীতারামাইয়া ইনি কিন্তু নেতাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নেক্সট, কোন ঘটনার পর সুভাষচন্দ্রের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, জাপানের পতন।
তোমরা প্রত্যেকেই জানো 1939-এর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা পৃথিবীতে দামামা বাজিয়েছিল। তো এর ফলে কিন্তু জাপানের মূলত পতন অনিবার্য হয়ে পড়ে এবং বিশেষত নেতাজির যে সম্পূর্ণ কার্যকলাপ জাপান সম্রাট যে হিদেকি তেজো এর তত্ত্বাবধানে কিন্তু হতো। তো যেহেতু জাপানের পতন ঘটে তাই কিন্তু তারা আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। নেক্সট, আগস্ট অফার এর প্রস্তাবগুলি কী ছিল? তো আগস্ট প্রস্তাব, যেটাকে আমরা বলি লিনলিথগো, ইনি কিন্তু প্রদান করেছিলেন। তো এই আগস্ট প্রস্তাব ছিল হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস বা ভারতকে যুক্তরাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি, এই জন্য কিন্তু এগুলি করা হয়েছিল। তো বাস্তবিক পক্ষে এটি কিন্তু ভারতীয়দের মন জয় করতে পারেনি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39, নিম্নলিখিতের মধ্যে কি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামে এখন বিখ্যাত গুরুত্বপূর্ণ ট্রেন্ড হিসাবে কিন্তু তোমাদের আসছে। এই 9 জাতক প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত প্রিয়। তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, জওহরলাল নেহরু। নেক্সট, ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল? ওয়াভেল পরিকল্পনা যেটা লর্ড ওয়াভেল কর্তৃক প্রণীত হয়েছিল। সঠিক উত্তর করবে অপশান নম্বর বি। এর ফলে কিন্তু সিমলা যে সম্মেলন হয়েছিল, সিমলা কনফারেন্স বা সম্মেলন কিন্তু আহ্বান করেছিল। নেক্সট, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তো ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন অপশন নম্বর সি করবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42 রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপস প্রস্তাব এবং ওয়াভেলের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন তিনি কে? তো কোন কংগ্রেস সভাপতি এটি করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, আবুল কালাম আজাদ। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু এসছে যে কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠতম সভাপতি কে ছিল? তো মনে রাখবে আবুল কালাম আজাদ, ইনি কিন্তু ছিলেন কংগ্রেসদের মধ্যে যে সভাপতি হয়েছিলেন তাদের মধ্যে সবথেকে কনিষ্ঠতম। নেক্সট কোশ্চেন নম্বর 43, একটু স্টার মার্ক দেবে। কবে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 1937 সাল থেকে কিন্তু কংগ্রেস যে প্রদেশগুলিতে সেগুলিতে কাজ শুরু করেছিল। নেক্সট, কোন সালে আইনে ভারতের যুক্তরাষ্ট্রীয় যে বিচারালয় এটি গঠিত হয়েছিল? তো যুক্তরাষ্ট্রীয় বললেই কিন্তু তোমরা সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, 1935। তো ভারতকে কিন্তু যুক্তরাষ্ট্রীয় মর্যাদা কিন্তু প্রদান করা হয়েছিল 1935-এর যে ভারত শাসন আইন। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সুভাষচন্দ্র বোস। যেহেতু এই সময়তে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট ছিলেন। তো এই ছিল তোমাদের ক্ষেত্রে আজকে স্বাধীনতা যে সংগ্রামের ইতিহাস রয়েছে তার থেকে প্রথম পার্ট 1। আগামী দিন আমরা কিন্তু বাকি প্রশ্নগুলো কভার করে দেবো, তাহলে কিন্তু আমাদের ইতিহাস সাবজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।